কাজল কালো ওই দুটো চোখ, ও চোখে জাদু আছে। কি গো শোনা বন্ধুরা, কি ভাবছো আমি চোখে কাজল পড়েছি? হ্যাঁ গো হ্যাঁ, আমার কি সাজতে ইচ্ছে করে না? গতকাল গিয়েছিলাম বিয়ে বাড়ির অনুষ্ঠানে, তাই বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলাম দেখে হালকা মেকআপ করেছিলাম। আমার খুব একটা ঘিজিমিজি সাজ, বেশি গাঢ় মেকআপ পছন্দ না, একদম হালকা নর্মাল মেকআপ করেছিলাম। লাল শাড়ির লাল টিপ, লাল গোলাপ দিয়েছিলাম খোপায়, অবশ্যই লাল চুড়িও পরেছিলাম। তাই চোখে এই যে কাজল, কপালে সকালে আর টিপ নেই, আমি সিঁদুরের টিপই পরি। আমি এমনি বাজারের কিনা টিপ খুব একটা পরি না, সারাক্ষণই সিঁদুরের টিপই পরি। বিয়েবাড়িও গেছিলাম সিঁদুরের টিপ পরে। সকাল সকাল না ঘুম থেকে উঠে, আজকে কিন্তু ঘুম থেকে উঠেই দেখছি না বৃষ্টি বাইরে। এই কদিন ধরে বৃষ্টি, বৃষ্টিতে বৃষ্টিতে একদম মানে অধৈর্য হয়ে গেলাম। তবে কি জানো, জামা কাপড় কাচ্ছি মেশিনে, জামা কাপড় দিয়েছি মেশিনে, আর এদিকে বৃষ্টির ওয়েদার। আর ছেলেকে পাঠিয়েছি বৃষ্টি কমছেই না, কমছেই না। ভোরবেলায় ঘুম থেকে উঠেই দেখছি ঝিরি 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 বৃষ্টি পড়েই চলেছে, একদম কোনো থামাথামির কোনো নাম গন্ধ কিচ্ছু নেই, জানো তো বন্ধুরা। তবে ছেলেকে বাজারে পাঠিয়েছি, আমার ছোট ছেলেকে বাজারে পাঠিয়েছি। গতকাল তো বিয়ে বাড়ি খুব ভালো মন্দ খাওয়া দাওয়া হয়েছে। তবে কি ছেলে বলছে, মা আজ না এই যে বৃষ্টির ওয়েদারে বাড়িতে বিরিয়ানি করলে কেমন হয়? আমি বলছি আবার বিরিয়ানি? গতকাল বিয়েবাড়ি খেয়ে এসছিস, এখন আবার বিরিয়ানি খাবি? বলছে হ্যাঁ মা। আর বিরিয়ানি, আমার এইখানে এই পাখাটা ভীষণ আওয়াজ, তাই কিন্তু এই পাখাটা চললে না এত পরিমাণের আওয়াজ হয়। এই যে দেখো সেই বড় পাখা, এই পাখাটা হঠাৎ করে না সুইচটা কাজ করছে না, মাঝে মাঝেই চলছে। আর আমি এই যে দেখো মেশিনে জামা কাপড় দিয়েছি, এই যে জামা কাপড় মেশিনে দিয়েছি, বিয়েবাড়ি গিয়েছিলাম সমস্ত জামা কাপড় পরে খেয়েছি, সেই সমস্ত জামা কাপড় মানে মাছ মাংস খেয়েছি এঁঠো হয়ে পড়ে আছে, তাই সমস্তই মেশিনে কাচতে দিয়েছি। মেলে ঘর দিয়েই মেলে দেবো, এই যে আমার দড়ি বাঁধা দেখো, এইখান দিয়েই আমি মেলে দেবো। আর প্রতিদিন যেরকম কাজ করি প্রতিদিনের মতো আজকেও কিন্তু একদম, যেহেতু গতকাল না বিয়েবাড়ি খেয়েছিলাম, তাই সেইভাবে না বাসনপত্র কিছুই হয়নি। তবুও সকালবেলা যে কটা ছিল সেই কটা বাসনপত্র মেজে ওই যে তাকের পর দিয়ে সাজিয়ে রেখেছি। আর জামা কাপড়টা কেচে না মেলে দেবো, জামা কাপড় কাচা হয়ে গেলে, মেলা হয়ে গেলেই কিন্তু কি করব জানো, রান্না করতে যাব, মানে বিরিয়ানিটা বানাতে যাব, সমস্ত কিছু তো গোছাতে হবে। আর মন্দিরের কাজটা না সকাল সকাল করে রেখে এসেছি, ঠাকুরের মন্দির মোছা, পুজোর বাসন মাজা, ফুল তোলা, মন্দিরের কাজটাই আমি ঘুম থেকে উঠেই আগেই গুছিয়ে রেখে এসেছি। আজকে চলো আমার আমার ঘর তো তোমাদের দেখাই, এইবার আমার ছেলেদের ঘরও দেখাবো। এই হচ্ছে আমার ঘর, বিছনাপত্র সমস্তই তুলেছি। এইটা হচ্ছে আমাদের ঘর, এই যে বিছনাপত্র সমস্ত কিছুই তোলা হয়ে গেছে। ঘরবাড়িও সমস্ত ঝাড় দিয়ে মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, যতটা সম্ভব, যতটা পারা যায় ততটাই একদম মুছে পরিষ্কার করে বের করে নিয়ে গেছি। এইবার চলো আমার বড় ছেলের ঘরে যাই। বড় ছেলে তো বাড়িতে থাকে না, তাই বড় ছেলের ঘরে না খুব একটা আসা হয় না, তবে আমি প্রতিদিন না ঝাড় দিতে আসি, জানো তো, ছেলের ঘরটা প্রতিদিনই ঝাড় দিতে আসি। এই যে ছেলের ঘরে একটা অনলাইন থেকে এই আলমারিটা না ছেলের ঘরে কেনা হয়েছিল। এই যে দেখো, এটা কিন্তু প্লাই কাঠের আলমারি, এই যে প্লাই 2 পাল্লার আলমারি। তো ছেলের টুকিটাকি জামা কাপড় এটা সেটা রাখে। আর ছেলের ঘরের বিছনাপত্র দেখো, ওই যে বিছনা চাদর আমি এই যে কেচে দিয়েছি, এই যে কেচে এইখানে আমি রেখে দিয়েছি, কারণ কি বিছনায় যদি আমি পাতিয়ে রাখি না তাহলে খুব ধুলো হয়ে যায়, চাদর নষ্ট হয়ে যায়। তবে কি একটা পুরনো চাদর, মানে যে চাদরটা আমি ব্যবহার করি না সেই চাদরটা বিছানায় পেতেই রাখতাম, সেই চাদরটা হচ্ছে এই যে, এই চাদরটা আমরা ব্যবহার করি না, মাঝে মধ্যে একটু ব্যবহার করি, তবে খুব পুরনো না, এখনও নতুনই আছে। এই চাদরটা আমি মাঝে মধ্যে না বিছনায় একটু পেতেও রাখি, কেউ যদি আসে এখানে শুতেও দিই, আর ছেলে আসলেও পাতি। এখন আর বিছনায় কিছুই পাতা নেই। আর ছেলের গাড়ি, এই যে দেখো ছেলের খুব শখের খুব দামি একটা বাইক ছেলেকে কিনে দিয়েছি, এই যে ঢাকা দিয়ে রেখেছি, কারণ কি প্রচুর ধুলোবালি। আর ছেলের ঘরে সেরকম কিছু নেই, ওই একটা আছে ছেলের কম্পিউটার টেবিল, এই হচ্ছে বড় ছেলের ঘরে মানে
খাট, একটা আলমারি আর টেবিল। চলো এইবার যাই ছোট ছেলের ঘরে। বড় ছেলের ঘরে তো ঘুরে আসলাম, এবার ছোট ছেলে যেহেতু ঘরে থাকে সেই কারণে ছোট ছেলের ঘরটা সমস্ত কিছু দিয়েই ওই যে গোছানো গাছানো আছে। ছেলেরা কি আর পরিষ্কার করে জানো তো বন্ধুরা, ছেলেরা পড়ার টেবিলের অবস্থা দেখো, আমি যতই গুছিয়ে দিই না কেন মেয়েরা হলে একটু গোছগাছ করে রাখে, আর ছেলেরা কি করে এসেই বই খাতাটা রেখে দেয়। এই যে হচ্ছে আর পড়ার টেবিলের অবস্থা দেখো। মাঝে মাঝে আমি একটু গুছিয়ে দিই, ও বলে মা গোছাতে হবে না, আমার কখন কোন বইটা লাগে। আর ওই যে ঘুম থেকে উঠে গেছে, কাঁথাটা আমি ভাঁজ করে রেখেছি, আর কত কিছু বিছানায় দেখো। ওই যে একটা বক্স রেখেছে, ওর একটা ঘড়ি রেখেছে, এইখানে একটা ফোন, আবার একটা ফোন নিয়ে গেছে কত টাকা দিয়ে, অনেক টাকা দিয়ে একটা ছেলেকেও ফোন কিনে দিয়েছি, 50,000 টাকার উপরে দাম নিয়েছে, সেইটা কাছে রাখে। আর ওই যে ওই ফোনটা দেখো ওইটা ঘরে রেখে দেয়। আর ছেলের ঘরে এই যে ছোট্ট একটা কুলার আছে, আর এই যে ছেলের বিছনাপত্র, আর একটা টিভি লাগানো আছে এই যে বড়। তবে টিভিটা না, এই ঘরটায় আগে আমরা থাকতাম, এখন ছোট ছেলে থাকে। টিভি আমি যখন থাকতাম তখন লাগিয়েছি, টিভি আর দেখার লোক নেই বুঝছো বন্ধুরা। ছেলের ঘরে ওই একটা আলনা আছে, মানে ও জামা কাপড় রাখার জন্য এই আছে। এটা হচ্ছে আমার ছোট ছেলের ঘর। তবে ছোট ছেলের ঘরে এই একটা দরজা, এই একটা দরজা। এবার বলো দুটো দরজা কেন? নিশ্চয়ই কারণ আছে, দুটো দরজার কারণ আছে। এই যে তোমাদের দেখিয়ে দিলাম ছোট ছেলের ঘরটা। আর এই দেখো, এই যে আমার একটা বারান্দা দেখেছো, লোকজন আসলে না এখানে একটা চৌকি পেতে দিয়েছি, লোকজন আসলে এখানে বেশ শুতে দেওয়া যায়। এই যে যেমন সানসেটটা, এই সানসেটের মাপে এই চৌকিটা আমি করে দিয়েছি, যেহেতু বড় করে যদি তোষক পেতে দিই না পুরো এই পর্যন্ত মানে সানসেট পর্যন্তই পাতা যাবে। এই একটা কিন্তু আমার বেশ সুন্দর একটা থাকার জন্য বারান্দা। ও তো 3টে রুম, লোকজন আসলে কোথায় থাকবে, তাই কিন্তু একদম রাস্তার পাশে। আর এইগুলো খুলে দিলে, এই কাচের এই গেটগুলো খুলে দিলে সুন্দর হাওয়াও আসবে। এইবার এই দেখো, ওই জন্য না ছোট ছেলের ঘরে দুটো দরজা, মানে এই বারান্দাটায় আসার জন্য একটা দরজা, আর ওই পাশ দিয়ে দরজা। আর আমার এই হচ্ছে সিঁড়িঘরের নিচে, সিঁড়িঘরের নিচে ওই যে ইনভার্টার রেখেছি। আর এইখানে আছে একটা বাসন রাখার শোকেস, থালা বাসন এটা সেটা সমস্ত কিছুই রাখার জন্য একটা শোকেস আছে। এই যে চলে আসলো আমার ঘর। আর ওই উপরে চলে গেল সিঁড়িঘর, দোতলায় অবশ্য ঘর নেই। আর এই হচ্ছে আমার বারান্দা, সারাক্ষণ আমার এই বারান্দায় কাজ, খাওয়া দাওয়া সমস্ত কিছুই সারাটা দিনই আমার এই বারান্দায় কেটে যায়। আর আমার রান্নাঘর তো তোমাদের সব সময় শেয়ার করি। আর এই পাশে আছে বাথরুম। এই হচ্ছে আমার ঘর বাড়ি। তাহলে সকাল সকাল আমার ঘর বাড়ি আজকে কিন্তু ঘুরে ঘুরে আমার যেটুকু আছে গোবিন্দর কৃপায় আমি তাতেই খুশি, আমি তাতেই সন্তুষ্ট। আমি ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, হে ঈশ্বর যতদিন হাত আছে কর্ম করে সঠিকভাবে যেন জীবনযাপন করতে পারি, ছেলেদের নিয়ে যেন কোনো দুঃখের সঙ্গে নাই, না খেয়ে অল্প খাবো তবুও ভালো, তবে যেন সুখের সঙ্গে ছেলেদের নিয়ে হাসি খুশিভাবে জীবনটা পার করতে পারি। আর আমার ঘরের দরজাটা দেখেছো বন্ধুরা, এই যে দেখো আমার মেইন ঘরের দরজাটা একদম দরজার সামনেই কিন্তু আমার মন্দিরটা। আর ঘুম থেকে উঠেই না আমি ঠাকুর দেখতে পারি, ওই দেখো অন্ধকার তো ভেতরে তোমরা দেখতে পাচ্ছ না, ও ক্যামেরায় দেখা যাচ্ছে না, তবে আমি ঘুম থেকে উঠেই রাধাকৃষ্ণকে দর্শন করতে পারি। এইভাবেই কিন্তু আমার মন্দিরটা করা। আর মন্দিরের মানে পূর্ব দিকেই আর কি মন্দিরটা করা আমার, যেভাবে আর কি করতে হয় সেইভাবেই করা। তাই রাধে কৃষ্ণ, সবাই ভালো থেকো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকো। সকল বন্ধুদের জানাই আজকে সারা দিনের অনেক অনেক ভালোবাসা।